আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। চলে আসলাম আমার ছাদ বাগানে। 2-3 দিন ধরে তো খুবই ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টির মধ্যে তো গাছগুলো খুব হ্যাপি হয়ে যায়। এরা খুবই এনজয় করে বৃষ্টিটাকে। সবগুলো গাছই খুব সুন্দর হয়ে গেছে। ঝড় বৃষ্টি গাছের জন্য অনেক ভালো, তারপরে আবার এটার অনেক ক্ষতিকারক দিকও আছে। সেটা হচ্ছে যে অবশ্যই গাছের গোড়ায় যদি বৃষ্টির পানি জমে থাকে এটা অনেক হার্মফুল। সেটা আমাদেরকে দেখে একটু গ্রো করতে হয় গাছগুলা। রেনলিলি ফুটছে অনেকগুলা। রেনলিলি তো এই সিজনেই ফুটে। বৃষ্টির পানি গায়ে লাগলে রেনলিলিগুলো হেসে হেসে ফ্লাওয়ারিং হতে থাকে। এটাই হচ্ছে রেনলিলির স্বভাব। এটা হচ্ছে সাদা রেনলিলি, সাদা কালারের ফ্লাওয়ার হয়েছে। সাদা, হলুদ আর হচ্ছে পিঙ্ক, সবগুলি কালারই আছে আমার কাছে। যখন ফ্লাওয়ারিং সবগুলো একসাথে হয় ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে হাসনা হেনা। আমার হাসনা হেনা যে ফ্লাওয়ারিং হবে, হাসনা হেনাটাকে আমি একদম ছাঁটাই করে দিয়েছিলাম, যার কারণে গাছটা খুব ছোপালো হেলদি হয়ে গ্রো হয়েছে। আর এটা হচ্ছে আমার ঝুমকো জবা। আমি একটু আপনাদেরকে ফ্লাওয়ারিংটা দেখাই দিই। হিবিস্কাস, খুব সুন্দর ফ্লাওয়ারিং, এটার খুবই সুন্দর। এখান থেকে আছে একটা ফ্লাওয়ার, কলি আছে অনেকগুলো। আমার হোয়াইট হিবিস্কাসে তো কি বলবো, মাশাআল্লাহ এত ফ্লাওয়ারিং এসেছে কি বলবো, ফুল ব্লুমিং হয় আমার এই হোয়াইট হিবিস্কাসে, ফুল ব্লুমিং একদম। দেখুন কত কলি আছে। আমার উডিলিয়া প্লান্ট, উডিলিয়া তো একদম জঙ্গলের মতো হয়ে থাকে, এত বেশি স্প্রেড হয়ে যায়। কিছুদিন আগে আমি এটাকে ছাঁটাই করে দিয়েছিলাম, তারপরে আবার রিকভার হয়ে গেছে। আর এই তো উডিলিয়া যে ফ্লাওয়ারিং হয়ে গেছে। ইজি টু গ্রো, ভেরি ইজি টু গ্রো হচ্ছে এই উডিলিয়া প্লান্ট। আর এই তো এখান থেকে আছে কিছু ঢেঁড়স গাছ। আমার ঢেঁড়স ফ্লাওয়ারিং হয়েছে, তারপরে আবার ওখান থেকে ঢেঁড়স ধরছে। তো আমার রেনলিলি এই যে ফ্লাওয়ারিং হবে, এই যে কলি। রেনলিলি ফ্লাওয়ারগুলো যত বেশি সুন্দর না দেখতে, আমার কাছে যখন ফ্লাওয়ারিং হবে, এই দেখুন এইগুলো কলিগুলো কত বেশি সুন্দর, ভীষণ ভালো লাগে। সবগুলা ফ্লাওয়ারই কলি আছে, যেহেতু এখন রেইনি সিজন, রেইনিতে ফ্লাওয়ারিং হবে। বাতাস দিচ্ছে খুব বেশি এবং গাছগুলি খুবই তুলছে, যার জন্য খুব বেশি ভালো লাগতেছে। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমার কালো মরিচ। এই দেখুন কালো মরিচ পুডিং হয়ে গেছে। কালো মরিচের যে পুডিং হচ্ছে, এখানের মধ্যে আছে সাদা অপরাজিতা, নীল অপরাজিতা, সাইপ্রাস ভাইন। সাইপ্রাস ভাইনও আছে। আনার পুডিং হয়েছে। রেসিপিগুলিকে আজকে দেখাবো মনে হচ্ছে এমনিতেই শুধু ভিডিও করি, কারণ এত বেশি বাতাস হচ্ছে, ভীষণ ভালো লাগতেছে। আবহাওয়াটা খুব বেশি সুন্দর। মেরিগোল্ড কিন্তু এখন সময় না, শোনা যাচ্ছে কিনা আমি আসলে জানি না, কারণ ভীষণ বাতাস দিচ্ছে। আমি শুধু আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে যাই, দেখাই দিই। একটু বেলি খুবই হেলদি গ্রোয়িং হয়েছে বেলি। এটা হচ্ছে হলুদ রেনলিলি, আমার সিড থেকে গ্রো হওয়া হলুদ রেনলিলি ফ্লাওয়ারিং হয়েছিল। এর মধ্যে আছে হলুদ রেনলিলি, এই তো আর ফ্লাওয়ারিং হবে। এতে হলুদ রেনলিলি, মেক্সিকান পিটুনিয়া। একবার যদি আপনার বাগানে আসে তাহলে আপনার বাগানে এটা ছড়িয়ে যাবে। এটাকে আপনি চাইলেও
সরিয়ে ফেলতে পারবেন না। মেক্সিকান পিটুনিয়া হচ্ছে এমন একটি প্লান্ট, মেক্সিকান পিটুনিয়া এত সিড হয়ে যায়, এই সিড আমার যেই গাছের নিচে আর কি যায় সেখান থেকে গাছটা হয়ে যায়। এটা হচ্ছে আমার গন্ধরাজ, গন্ধরাজে গন্ধরাজ ফ্লাওয়ারিং হয়ে যাবে। আর এই তো এটা হচ্ছে আমার রক্ত জবা, লাল জবা, রেড হিবিস্কাস। দেখুন কি কলি আসছে, ভীষণ ফ্লাওয়ারিং হচ্ছে। জবা হচ্ছে এমন একটি প্লান্ট, আপনার বাগানে এটা গ্রো করলে সারা বছরই এটা ফ্লাওয়ারিং হয়ে যাবে, ভীষণ ভালো লাগে। সারটা ঠিক মতো দেওয়া হয় সময় মতো, তাহলে এরা থেকে ফ্লাওয়ারিং হতেই থাকে। এরা সারা বছরই ফ্লাওয়ারিং হয়, মন ভালো করে দেয় এরকম। আর ওই যে বললাম যে মেক্সিকান পিটুনিয়া, দেখেন কি অবস্থা। এই মেক্সিকান পিটুনিয়া আমার সব প্লান্টের মধ্যেই আছে, মানে সিড পড়ে গাছ হয়ে গেছে। তো এই যে জবা গাছের মধ্যে হয়ে আছে মেক্সিকান পিটুনিয়া, ওখান থেকে যে মেক্সিকান পিটুনিয়া, এখান থেকে হয়ে আছে মেক্সিকান পিটুনিয়া, তারপরে সব জায়গার মধ্যে রেন লিলির মধ্যে হয়ে আছে মেক্সিকান পিটুনিয়া। এই যে তো আমার ক্যানা লিলিতে অনেক দিন আগে থেকে ফ্লাওয়ারিং শুরু হয়েছে, এখনো ফ্লাওয়ারিং হয়ে চলছে। এগুলো ড্রপের মতো বের হয়ে ফ্লাওয়ারিং হয়। তো এই তো এখান থেকে আরেকটা আছে, এটা ফ্লাওয়ারিং হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের একটা ছাদ বাগানের, এলোমেলো ছাদ বাগানের। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই কাজগুলোকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি করে লাইক করে দেওয়া সবার প্রতি অনুরোধ রইল। আর যদি একটু বেশি ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।